স্বর্গীয় পিতৃদেব সুশীল কুমার পাল মহাশয়, আমরা 4 পুত্র বর্তমান, এবং আমরা সবাই মিলেই এই জমিটিকে, কর্পোরেশন তৎকালীন মেয়র অমিয় দাস ছিলেন বামফ্রন্ট সরকারের আমলে, এবং আমরা এটা জমিটাকে রেজিস্ট্রি করেছি 20/7/88 সালে, এবং তারপর থেকে 93 সালে মাননীয় সুভাষ চক্রবর্তী মহাশয় স্পোর্টস মিনিস্টার ছিলেন, উনি এখানে শিলান্যাস করেন। তারপরে দীর্ঘ প্রতীক্ষার পর তবে আস্তে আস্তে আমাদের এই স্টেডিয়ামটা দেখছি ভগ্নদশা অবস্থায় পড়েছিল, নানান টালবাহালার মধ্য থেকে। তারপরে বোর্ড যখন আমাদের তৃণমূল আসে, তারপর থেকে রামচক্রবর্তী মহাশয়ের তত্ত্বাবধানে এবং তৎকালীন যারা যারা মেয়র পরিষদ ছিলেন তাদের সবাইকার সহযোগিতায় আস্তে আস্তে আমরা দেখি মাঠে উন্নতি হলো, এবং আস্তে আস্তে আমরা এই আজকের দিনটায় যে উপস্থিত হয়েছি বা আজকের দিনে যে উদ্বোধন হচ্ছে, তাতে আমাদের বুক ভরা আনন্দ ছাড়া আর কিছু নেই। এই কারণে যে বহু লাঞ্ছিত, বহু গঞ্জনা আমাদের শুনতে হয়েছে যে আমরা জমিটা দিয়ে কি ভুল করলাম নাকি, কিন্তু আমাদের তখন তৎকালীন মেয়র মহাশয় বলেছিলেন যে এখানে উত্তর চন্দননগরে আমাদের এখানে আমাদের খেলাধুলার মানটা যাতে ভালো থাকে এবং একটা ইনডোর যদি একটা জায়গায় পাওয়া যায়, এবং আমরা সেই জন্যেই আমরা 4 ছেলে তার সবাই মিলে সহমত ছিলাম, এবং সহমত থেকে আমরা মোটামুটি এটাকে ভেবেছিলাম যে আগামী 5 বছরের মধ্যে হয়তো হবে। তো যাই হোক, বিগত বহু কারণের জন্য হয়তো আটকে ছিল 35 বছর বাদে, যেটা বললেন ঠিকই, 35 বছর বাদে আমরা আজকে দেখছি যে আমাদের এইখানে খেলাধুলার মান, এবং মাননীয় সাংসদ রচনা ব্যানার্জি এবং ইন্দ্রনীল সেন মহাশয় বিধায়ক, তাদের সহযোগে এবং তাদের মানে ঐকান্তিক ইচ্ছায় আমাদের এইটা হয়েছে ইনডোর স্টেডিয়ামটা, এবং পাড়ার লোকেদের উপকৃত হবে তো নিশ্চয়ই, এবং আমরা তো তার মধ্যে গর্বিত এই কারণে যে আমাদের জায়গাতেই আজকে আমাদের চন্দননগরের মতন জায়গায়, কালচারাল জায়গায়, সেখানে একটা ইনডোর স্টেডিয়াম শুরু হচ্ছে। শুধু ইনডোর কথাটা এখনও আসছে না এই কারণে, কারণ ওপরে এখনও ছাওয়া বাকি আছে, সেটা তত্ত্বাবধানে মেয়র সাহেব থেকে, মাননীয় সংসদ থেকে, মাননীয় সংসদ থেকে এবং বিধায়ক থেকে সবাই মিলে আশা প্রকাশ করেছেন যে হ্যাঁ, এটা আগামী দিনে কিন্তু এটা কভার করে দেবো, তখন কিন্তু এখানে আরও ভালো ভালো খেলা, এখানে ন্যাশনাল লেভেলের খেলা শুরু করব। অলরেডি আমরা এই 18-19 তারিখে একটা জুনিয়র ন্যাশনাল জুনিয়র ডিস্ট্রিক্ট কাবাডি খেলা অনুষ্ঠিত করেছিলাম, তাতে বহু চন্দননগরের নাগরিক খুব উপকৃত হয়েছিল এবং দেখে আনন্দ উপভোগ করেছিলেন। সেই থেকে মেয়র সাহেবও আশা দিয়েছিলেন যে আমরা 3 মাসের ভেতর আমরা এটাকে উদ্বোধন করবার চেষ্টা করছি। তো যাই হোক, আপনাদের সামনে আমাদের এই মাঠের যে উন্নতি বা এত চটজলদি হয়েছে, যাতে আমরা খুব অভিভূত হয়ে গেছি যে সত্যি করে যদি পেছনে যদি একটু সহযোগিতার হাত বাড়ানো থাকে, এবং আমাদের তো মহান নেত্রী যিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ছাড়া এটা সম্ভব হতো না, এটা অকপটে স্বীকার করছি আমি, এবং স্বীকার করতে বাধ্য যে তার অনুপ্রেরণায় আগামী দিনে আরও হোক। কেন আমাদের দুঃখ লাগতো পাশে চন্দননগর চুঁচুড়া শহর, সেখানে অনেক কিছু হচ্ছে, কিন্তু আমাদের চন্দননগরটা সেরকমভাবে কোনো উন্নতি হচ্ছিল না, যার জন্য ধন্যবাদ দিচ্ছি সবাইকে। সকল নাম এবং পরিচয়। আমি হচ্ছি সুশান্ত কুমার পাল, আমি কনিষ্ঠ পুত্র সুশীল কুমার পালের। টাকার জন্য কিন্তু তিনি কোনো সাড়া দেননি, কিন্তু এই সংসদের কাছে অ্যাপ্লাই করার পর টাকা পেলেন এবং বিধায়ক থেকেও টাকা পেলেন। কতটা এক্সাইটেড বলে? আমরা তা বলিনি, আমরা বলছি যে মেয়র সাহেব এবং ইন্দ্রনীল সেন মহাশয় বিধায়ক এবং সাংসদ, ওনাদের আর্থিক অনুদানেতে এটা সম্ভব হয়েছে। এটা মালিক পক্ষ শুধু জাস্ট রেজিস্ট্রি করে দিয়েছে, এবং মালিক পক্ষ বারংবার যেটা বলেছে কর্পোরেশন ছাড়া তো আর কিছু বলার আমাদের জায়গা ছিল না, যার জন্য কর্পোরেশনে বলার পর ওনারা বলেছেন যে হ্যাঁ আস্তে আস্তে হবে, আস্তে আস্তে হবে। ওনারা কত সালে রেজিস্ট্রি করেছেন? 20/7/88। 20/7/88। এই এতদিনে দেরি হওয়ার কারণ কি মনে হচ্ছে? কারণ হচ্ছে আর্থিক অনটন, এবং তার মধ্যে থেকে বোঝা যাচ্ছিল যে তাদের মেলবন্ধনটা কোনোরকম খামতি ছিল। আগের এমপি তো টাকা অ্যালার্ট করতে পারিনি, আপনারা অ্যাপ্লাই করেছিলেন, রিজেক্ট করে দিয়েছে,
তা কতটা এক্সাইটেড আপনি এই এমপির প্রতি? আমরা যথেষ্ট যথেষ্ট এক্সাইটেড যে আমাদের মতন এইরকম জায়গা একটা চন্দননগরে একটা মানে কর্নারে 1 নম্বর ওয়ার্ড, সেইখানে যে একটা খেলাধুলার মান হবে। কেন আমরা সব দেখতাম দক্ষিণ দিকে যত খেলার প্রসার চলছে বা ওখানে আনন্দ অনুষ্ঠানের কালচারাল প্রোগ্রাম সব কিছুই হচ্ছে, আপনার কুটির মাঠ বলুন, মেরির মাঠ বলুন, সব কিছু হচ্ছে ওখানে, যুব অনুষ্ঠান থেকে। এতে কি ব্যবসার আলো মানুষ দেখবে? কিছু দোকানপাট হবে এখানে? হ্যাঁ, 7টা দোকানঘর করা হয়েছে এবং এখানকার যারা বাসিন্দারা আছে তারা সব উদ্যোগী হয়ে আছে এবং আমাদের কাছে বহু প্রশ্ন আসে এইটা যে কবে থেকে কিছু খেলাধুলা। আজকে সকালবেলা ডেপুটি মেয়র সাহেবের সঙ্গেও আমার কথা হয়েছে, ডেপুটি মেয়র সাহেবে বলছে যে আস্তে আস্তে করব, তবে আপনাদের যে আকাঙ্ক্ষা ছিল আমরা শুধু আজকে উদ্বোধনটা করি। মাননীয় সাংসদ এবং বিধায়ক মহাশয় তাদের চেষ্টায় যেটা হয়েছে সেটা প্রথমে দেখি, তারপরে পরের অ্যালটমেন্টে আমরা এটাকে আরও এগিয়ে নিয়ে যাব এবং সেটা হচ্ছে কভারটার জন্য। কভারটা হয়ে গেলে তখন এসি বা আরও সব ঘেরাঘিরি সব কিছুর খরচার ব্যাপার আছে বলে তাই এখন এই সময় যেটুকুন পাচ্ছি আমরা তাতেই সন্তুষ্ট। ধন্যবাদ। হলো আপনি একটা ক্লাব সচিব, কি বলবেন? সবচেয়ে বড় কথা, আমি খুবই খুশি চন্দননগর মতো জায়গায় এমন একটা সুন্দর ইন্ডাস্ট্রি আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল, সেটা বাস্তবায়িত হয়েছে। আমরা আমাদের খেলোয়াড় জীবন থেকে এটা শুরু হয়েছিল, এটা অবশেষে এরা শেষ করেছে। এত সুন্দর অ্যাম্বিয়েন্স, এত সুন্দর পরিবেশ, খুব ভালো লাগলো। তো মাঠ এবং এত দর্শক অনেক দিন বাদে ফুটবল মাঠে দেখা যাচ্ছে। আর চন্দননগর মধ্যে আমরা একটা স্বতন্ত্র জেলা, যারা ক্রিয়া ক্ষেত্রে পড়াশোনা সব কাজে আমরা হুগলি, কিন্তু খেলাধুলা আমরা যে আলাদা, এই মাঠটাও তার একটা প্রমাণ। এত সুন্দর একটা মাঠ চন্দননগরে হয়েছে। তো আমি এই জন্য চন্দননগর কর্পোরেশন, চন্দননগরের এমএলএ বা আমাদের এমপি যারা এই আর্থিক সাহায্য করে এটা করেছেন, আর তাদেরকে ধন্যবাদ জানাই। তার সঙ্গে চন্দননগর স্পোর্টিং অ্যাসোসিয়েশন, তারাও এই ব্যাপারটায় জড়িত আছে। সবাই মিলে আমরা আছি। এটা আমাদের আজকের একটা গর্বের দিন। এটা একটা আমার হিসাবে, মানে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন অ্যাজ এ প্লেয়ার বা অ্যাজ এ অফিসিয়াল, আজকে একটা রেড লেটার ডে যে চন্দননগরে একটা ইনডোর স্টেডিয়াম, এত সুন্দর একটা মাঠ। ধন্যবাদ। এই প্লেয়ার হিসেবে উপস্থিত এবং কেমন লাগছে এই গর্বের দিন? সত্যি কথা বলতে কি, আমি খুব আনন্দিত এই কারণে, এই 1 নম্বর ওয়ার্ড আমার ওয়ার্ড। এখান থেকেই আমার ভারতবর্ষর জার্সি গায়ে দেওয়া জাতীয় চ্যাম্পিয়ন 3বার, ইন্টারন্যাশনাল গোল্ড মেডেল হোল্ডার এবং ইস্টবেঙ্গল মোহনবাগানের জার্সি গায়ে দেওয়া সবটাই এই 1 নম্বর ওয়ার্ডের থেকেই আমার থেকে। শুধু তাই না, আমি 2022 সালে একটা আনন্দবাজারের প্রতিবেদনও করেছিলাম যে আমরা চন্দননগরে এখন একটা পূর্ণমাত্রার ইনডোর স্টেডিয়াম পেলাম না কেন। হ্যাঁ, আমাদের সব কিছু থাকতে, সমস্ত ধরনের খেলোয়াড় থাকতে, যাই হোক সেটা এখনও কাগজটা আমার কাছে আছে, এই প্রতিবেদনটা আমি লিখেছিলাম এবং সেটা আজকে পূর্ণমাত্রা পেল। এর জন্য আমি আমাদের মেয়র রয়েছেন, আমাদের ডেপুটি মেয়র রয়েছেন, আমাদের যারা আমাদের সাংসদ বিধায়করা রয়েছেন, তাদের সাহায্যের থেকে আমরা এটা আজকে পেলাম। এটা আমরা খুব তৃপ্তি পাচ্ছি এবং পরিপূর্ণতা আজকেই পেল। আশা করি আগামী দিনে এই স্টেডিয়ামটাকে আমাদেরই রক্ষণাবেক্ষণ করতে হবে, তা নাহলে পরে তো এটা সেইভাবেই থেকে যাবে। আস্তে আস্তে আমরা এটা আশা করি আরও বেশি পাপি। আমার পাশেই রয়েছে 1 নম্বর কাউন্সিলর, শুধু তাই না, ও অনেক খেলাধুলো নিয়ে অনেক চর্চাও করে এবং ও খেলোয়াড়দের পাশে থাকে। আমি আপনাকেও বলবো ও সবসময় থেকে এটাকে অন্তত যাতে সবসময় সচল থাকে সেদিকে লক্ষ্য রাখবে, তাতে আমরা সবসময় থাকবো। দিদি, আপনার ওয়ার্ডের আজকে একটা গর্বের দিন, কি বলবেন? ভালো লাগছে। আমি মাননীয় সাংসদ রত্নাদেবী, আমাদের রচনা ব্যানার্জি মহাশয়া এবং আমাদের বিধায়ক ইঞ্জিনিয়ার সেন মহাশয়, সাথে সাথে আমাদের পৌর নিগমের মহানাগরিক আছেন, ডেপুটি মেয়র স্যার আছেন, সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কারণ তারা উদ্যোগ নিয়ে এবং আমাদের বিধায়ক এবং আমাদের সাংসদের ফান্ড থেকে আমাদের এই স্টেডিয়ামটা আজকে পূর্ণতা পেল। দীর্ঘদিন ধরে এটা পড়েছিল, আমি অনেকবার বলেছি স্যারেদেরকে, স্যারেরা বলেছেন ঠিক আছে আমি দেখছি, যেহেতু একটা অনেকটা বড় ফান্ডের
বিষয়, সেই জন্য স্যারেরা এগিয়ে এসেছেন। ক্যাপ্টেনরা এখানে প্রচণ্ড গুরুত্ব সহকারে উনি এখানে এসে কথাও দিয়ে গেছিলেন যে আমি এই স্টেডিয়ামটা আমি আমাদের তহবিল থেকে এটা করব, এবং সেই কথা তারা রেখেছেন। খুব ভালো লাগছে জনপ্রতিনিধি হিসাবে। ওয়ার্ডের মধ্যে এখানে খেলাধুলা হবে। চন্দ্রনগর যেহেতু গর্বের শহর, সাংস্কৃতিক শহর, এখানে আর একটা নতুন পালক যুক্ত হলো, খুব ভালো লাগছে আমার জনপ্রতিনিধি হিসাবে। ধন্যবাদ।